আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেই, সবাই সবার টাইমলাইনে শেয়ার করে দেই ভিডিওটা। যারা যারা এখনো যুক্ত হয় নাই লাইভে যুক্ত হয়ে যায়। ঈদের পরবর্তী সময়ে ঈদের আমেজ শেষ, যে যার গতিতে ফেরার কথা, তারই ধারাবাহিকতায় আমরা যে যার গতিতে ফিরতেছি ইনশাআল্লাহ। বিশেষ করে আপনারাও ফিরবেন যারা অ্যাডমিশন পরীক্ষা দিয়েছেন। এতদিন হয়তোবা আপনারা অনেক আনন্দ ফুর্তির মধ্যে ছিলেন, তবে এখন আপনাদের সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে। যারা ভার্সিটিতে পরীক্ষা দিয়েছেন, যারা ভালো ভালো ভার্সিটিতে চান্স পেয়েছেন, তাদের তো মজা করার সময়, এখন তারা মজা করতেছেন। কিন্তু যারা চান্স পান নাই, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে পরীক্ষা দিয়েছেন, তাদের সামনে পরীক্ষার রেজাল্ট, সেই নিয়ে তারা চিন্তিত। আবার সেকেন্ড টাইম করবে, তার প্রিপারেশনের বিষয় আছে। সব মিলিয়ে আর কি তারা একটা ডিসিশনহীনতার মাঝে ভুগতেছে। তো যারা ডিসিশনহীনতার মাঝে ভুগতেছেন, তারা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও। সেক্ষেত্রে বন্ধুরা একটু হেল্পফুল হবে। হীনতার মাঝে ভুগতেছে। তো যারা ডিসিশনহীনতার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু চেক করে নিচ্ছি। সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু চেক করে নেই, দেখি। না, মোটামুটি সাউন্ড কোয়ালিটি শোনা যাচ্ছে তো। যারা ডিসিশনহীনতার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু চেক করে নিচ্ছি। একটু রেসপন্স করি, লাইভে এসে একটু রেসপন্স করি সবাই। যে যার টাইম লাইনে ভিডিওটি শেয়ার করে দেই, আমিও দিচ্ছি। সবাই সবার টাইম লাইনে ভিডিওটি শেয়ার করে দিলে ভালো হয়। যাক, আপনাদের ঈদ কেমন কাটলো বলেন। কমেন্টে জানিয়ে যান ঈদ কেমন কাটলো। আমিও দিচ্ছি। সবাই সবার টাইমলাইন আজকে আলোচনা করব আমরা কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে কলেজগুলো রয়েছে, টপ 10 কলেজ, মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মূলত 10টা যে কলেজ রয়েছে, যাদেরকে তাদের পয়েন্টের ভিত্তিতে মূলত স্থান দেওয়া হয়েছে। লাস্ট এডিশন 2024 সালেই এই মেধাক্রম বলে ভুল হবে, যে র্যাঙ্কিং যে লিস্ট, সেই র্যাঙ্কিং লিস্ট প্রদান করা হয়েছে। এবং পাশাপাশি সরকারি কলেজে ভর্তি হতে ফি কেমন লাগতে পারে, বেসরকারি কলেজে ভর্তি হতে ফি কেমন লাগতে পারে, আবার ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ দিতে পারে, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব, গল্পগুজব করব। তো সাপ্তাহিক আড্ডা বলতে একটা পোস্ট করছিলাম যে আপনারা সাপ্তাহিক আড্ডার ক্ষেত্রে কি করতে চান, আপনারা সাপ্তাহিক আড্ডায় আসবেন কিনা। তো সেজন্য মূলত লাইভে আসা। আপনাদের প্রতিটা টপিক, যে কোনো সাবজেক্টের যে কোনো বিষয়ে সমস্যা হলে আমরা সেই টপিকগুলোকে ধরিয়ে ধরিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। পাশাপাশি আমাদের মূলত কোনো স্পেসিফিক বা স্টুডেন্ট নেই, যার কারণে আমরা কি করতে চাই না, স্পেশাল কোর্স কোনো কিছু চালু করতে পারতেছি না। সেক্ষেত্রে ভিডিওটা বেশি বেশি সবার কাছে শেয়ার করে দাও এবং পেজটা সবার কাছে মেনশন করে দাও। তাহলে আমাদের যত তাড়াতাড়ি স্টুডেন্ট সংখ্যা আমাদের অ্যাভারেজে চলে আসবে, তত তাড়াতাড়ি আমরা ক্লাস স্টার্ট করতে পারবো, সেটা ক্লাস ওয়াইজ বা ডিপার্টমেন্ট ওয়াইজ। তো এই ছিল মূলত কথা, যে আমরা আসলে সাপ্তাহিক একটা আপাতত আড্ডার ব্যবস্থা করি, যে আড্ডার মাঝখানে আমরা সকলে সবার সাথে পরিচিত হতে পারবো, প্লাস বেশি বেশি ফ্রেন্ড সার্কেলদেরকে মেনশন করি যাতে তারা আমাদের এই গ্রুপে জয়েন হতে পারে। ঠিক আছে,
কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনারা সবাই কেমন আছেন, ঈদ কেমন কাটলো। আরে বড় ভাই যে, হ্যাঁ ভাই আমরা আসলে সপ্তাহে কিন্তু আপাতত আড্ডার ব্যবস্থা করি, যে আড্ডার মাঝখানে আমরা ভিডিওটা সবাই মেনশন করে দেই, বিরক্ত হচ্ছেন না তো? হ্যাঁ, আমাদের আসার কথা ছিল 8:30, আসছি 9টার পর। সরি এজন্য, আসলে আমাদের হার হামেশা ইদানিং লেট হচ্ছে সবসময়ই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঈদ শেষ, সবার ঈদ শেষ, ঈদ ঈদ খাওয়া শেষ। স্পেশালি যারা অ্যাডমিশন দিয়েছেন তাদের তো ঈদ আগেই শেষ হয়েছে, তাদের ঈদ আগেই শেষ হয়েছে। অনেকের ঈদ চলতেছে অবশ্য, যারা পাবলিকেন অলরেডি হয়ে গেছে, পাবলিকেন ট্যাগটা যারা অলরেডি নিজেদের মধ্যে নিতে পারছে, তারা অবশ্যই পাবলিকে সফল, মানে ঈদটা তাদের জন্য ছিল আর কি। আর যারা এখন পর্যন্ত কোথাও টিকে নাই, কোথাও একটা চান্স পায় নাই, তাদের জন্য আসলে ঈদ ছিল না। আবার জাতীয় বিশ্ববিদ্যালয় কি করলো, একটু আপনাদের সঙ্গে দুষ্টামো করলো। কি দুষ্টামো করে কি করছে, ভর্তি পরীক্ষা নিয়ে নিছে। সো সেক্ষেত্রে আবার শুনতেছি পলিটেকনিক্যালেও খুব তাড়াতাড়ি ভর্তি পরীক্ষা সম্ভবত সামনে ইয়ার থেকে শুরু হবে। আই মিন বাংলাদেশে আর সেই পড়াশোনার সিস্টেম নাই, তুমি তোমার মেধা না দেখিয়ে, তুমি তোমার স্কোরের কি বলে এটাকে, ক্ষমতা দেখিয়ে তুমি জায়গায় যাবা। হ্যাঁ, তোমাকে একটা ভালো পজিশনে যেতে হলে তোমাকে ভালো একটা এক্সামের মাধ্যমে দিয়ে যাইতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের একটু নেট প্রবলেম হচ্ছে অবশ্য, আন্তরিকভাবে দুঃখিত। নেটটা খুব তাড়াতাড়ি রিকভারি করে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আসেন শুরু করি। কি বলা আছে, সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 10 কলেজ, সর্বশেষ বললে ভুল হবে, বেস্ট 10 কলেজ। বেস্ট 10 কলেজ, তার মধ্যে প্রথমে রয়েছে কি রাজশাহী কলেজ, তারপরে রয়েছে বিএম কলেজ বরিশাল, দেন আজিজুল হক কলেজ বগুড়া, এডওয়ার্ড কলেজ পাবনা, কারমাইকেল কলেজ রংপুর, 6 নম্বরে আছে কি বিএল কলেজ খুলনা, 7 নম্বরে আনন্দমোহন কলেজ ময়মনসিংহ, আর 8 নম্বরে আছে বিএম কলেজ যশোর, 9 নম্বরে আছে কি ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা, 10 নম্বরে আছে এমসি কলেজ সিলেট। তো এটা ছিল মূলত 2024 সালের র্যাঙ্কিং লিস্ট অনুযায়ী, তাদের পয়েন্টের উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল। তো টপ 10 কলেজ, এখানে অনেকে বলতে পারে যে, অনেকে বলছে হয়তোবা যে কি, যে ভাইয়া আসলে এগুলো আসলে কলেজ কলেজ তো আরো আছে, নটরডেম কলেজ, তারপর হচ্ছে হলি ক্রস কলেজ, এগুলো কলেজের নাম কেন দিলেন না? তো তাদের উদ্দেশ্যে কথাটুকু এতটুকু বলা যে এই যে কলেজগুলো দেওয়া হয়েছে এগুলো সব অনার্সের, মানে যেখানে অনার্স বিষয়ে পড়াশোনা করা হয়, সেই বিষয়ে এই কলেজগুলো দেওয়া হয়েছে, টপ 10 লিস্ট করা হয়েছে। কিন্তু যদি এখানে আপনাদের আমরা একাদশ দ্বাদশ শ্রেণীকে ধরি, সেক্ষেত্রে অন্যান্য কলেজ চলে আসবে মাঝখানে। তবে আপাতত অনার্স মানে বিশ্ববিদ্যালয় কলেজ সারা বাংলাদেশের টপ 10 2024 সাল অনুযায়ী রাজশাহী কলেজ, বিএম কলেজ, আজিজুল হক কলেজ এবং এডওয়ার্ড কলেজ এবং কারমাইকেল কলেজ, টপ 5 এগুলা। এবং স্পেশাল যে কলেজগুলো, যেগুলোকে শতবর্ষী কলেজ বলা হয়, শতবর্ষী কলেজ, তারপর হচ্ছে বিভিন্ন বিশেষ ব্যবস্থা, এর আগেও বলছিলাম যে ল্যাব ব্যবস্থা, লাইব্রেরি ব্যবস্থা, মানে এগুলো যে কলেজে বেশি পরিমাণে রয়েছে, আপনারা সেই কলেজটাকে ফার্স্ট প্রায়োরিটি দিবেন। তো সেই কলেজকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই যেটাকে বেশি বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে রাজশাহী কলেজ এবং কারমাইকেল কলেজ। এই দুইটা কলেজ উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গ মিক্সড যে দুইটা কলেজকে বলা হচ্ছে কি কারমাইকেল কলেজ এবং রাজশাহী কলেজ, যাদের রেজাল্টের দিক দিয়ে, বিভিন্ন ফ্যাসিলিটিসের দিক দিয়ে বেস্ট, অলওয়েজ বেস্ট। তবে উত্তরবঙ্গের অক্সফোর্ড খ্যাত কারমাইকেল কলেজ, যেখানে আবেদনের সংখ্যা পড়ছে এবার কত, 18,288 জন শিক্ষার্থী যেখানে কি করছে, আবেদন করছে। তার মানে আবেদনের দিক দিয়ে যদি আমরা লক্ষ্য করি, সারা বাংলাদেশে টপ করছে কারমাইকেল কলেজ। মানে পছন্দের তালিকায় প্রথমত কারমাইকেল কলেজ এখন শিক্ষার্থীদের প্রথম পছন্দের তালিকা। সো এইখান থেকে আমরা আশাবাদী যে কারমাইকেল কলেজ আর 5 এর মধ্যে নাই। কারমাইকেল কলেজ ইনশাল্লাহ 25-26 সেশন থেকে আমরা টপ 2 এ দেখব। মানে রাজশাহীর সঙ্গে মোটামুটি যুদ্ধ হয়ে যাবে এক রকমের। রাজশাহী সেকেন্ড হয়েছে না এখানে, হ্যাঁ রাজশাহী সেকেন্ড হয়েছে, দ্বিতীয় হয়েছে আবেদনের দিক দিয়ে, মানে মানুষের পছন্দ ক্রমের দিক দিয়ে, স্টুডেন্টদের পছন্দ ক্রমের দিক দিয়ে অবশ্যই কারমাইকেল কলেজ ফার্স্ট প্রায়োরিটি পেয়ে থাকে। এর সুবিশাল ক্যাম্পাস, পাশাপাশি কি থাকে, এই ক্যাম্পাস সুবিশাল, আবার কি এখানে আপনার লাইব্রেরির সুবিধা আছে। তো সব মিলিয়ে কারমাইকেল কলেজ আসলে অনেক ভালো।
তারপরে রাজশাহী কলেজ, পড়াশোনার দিক দিয়েও রাজশাহী কলেজ, কারমাইকেল কলেজ এবার মনে হচ্ছে যুদ্ধ করবে, কেননা যেহেতু পরীক্ষার মাধ্যমে আসতে হচ্ছে এখানে, সেক্ষেত্রে কারচুপি করার কোনো অপশন নাই। দেন আমাদের বিএম কলেজ মোটামুটি ভালো আছে। তারপর আজিজুল হক কলেজ আমাদের উত্তরবঙ্গের মধ্যে দ্বিতীয়ত কলেজ বলা হয় আজিজুল হক কলেজকে, ঠিক আছে। তারপরে আছে কি এডওয়ার্ড কলেজ পাবনা। এই মোস্ট 5টা কলেজ, টপ 5-এ যে কলেজগুলো রয়েছে, এই কলেজগুলোকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিব অবশ্যই সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে বা কলেজ চয়েসের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে আসেন আজিজুল হক কলেজ বগুড়া। এখানে পড়াশোনার মান যেমন ভালো, কারমাইকেলের মতো, মানে কারমাইকেলের থেকে একটু ভালো আপাতত চলতেছে, তবে আশা করতেছি খুব তাড়াতাড়ি আমাদের ভালো একটা পজিশনে চলে আসবে কারমাইকেল কলেজ। আসছে অলরেডি, চলে আসবে বললে ভুল হবে, চলে আসছে অলরেডি। তো তারপর আসেন সরকারি কলেজে ভর্তি ফি, বেসরকারি কলেজে ভর্তি ফি। আপনারা যারা আবেদন করেছেন, শিক্ষার্থীর সংখ্যা কত লক্ষ্য করছেন? শিক্ষার্থীর সংখ্যা 5,65,000, আসন সংখ্যা আছে 4,36,000। তার মানে অটোমেটিক এখান থেকে 1 লাখ স্টুডেন্ট বাদ পড়ে যাবে, মানে 1 লাখ স্টুডেন্ট এখান থেকে অনার্সে পড়ার যোগ্যতা হারাবে। ফার্স্ট অ্যাডমিশনে অনার্সে পড়ার যোগ্যতা হারাবে কত লাখ স্টুডেন্ট? 1 লাখ স্টুডেন্ট। পাশাপাশি যারা এখানে টিকবে না, তাদের পরবর্তী স্থান হচ্ছে কি ডিগ্রি, ডিগ্রি বা বাউ, কি বাংলাদেশ উন্মুক্ত বা ওপেন ইউনিভার্সিটি। তো সেক্ষেত্রে আশা করব আল্লাহ তাআলা যেন সবার মনের আশা পূরণ করে, সকল স্টুডেন্টই যাতে আসতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সকলে যদি আসতে পারো, সেক্ষেত্রে আমরা ওই কথাটা বললাম না, বলাটা আসলে কেমন হয়ে যাচ্ছে, তাহলে বাকি সিটগুলো কিভাবে পূরণ করবে? তা আল্লাহ যার কপালে রাখে নাই, হতাশ হওয়ার কিছু নাই, পরবর্তীতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এবার দেখো কি হচ্ছে, প্রতি বছরই কি করে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেওয়ার 10 থেকে 12 দিনের মধ্যেই রেজাল্ট দিত। পূর্ববর্তী যখন 2012 সালের পূর্ববর্তী যখন পরীক্ষাগুলো হতো, তখন পরীক্ষার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় টিকতে হতো। সে সময় 10 থেকে 12 দিনের মধ্যে রেজাল্ট দিত। তবে এবার 15 থেকে 20 দিনের মধ্যে রেজাল্ট দিবে ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে। তবে মাঝখানে ঈদ পড়ে গেছে, ঈদের ছুটিটাও মাঝখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, যার কারণে আমরা কি বলতে পারতেছি যে এই মাসের 30 তারিখের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবো ইনশাল্লাহ। 30 তারিখের আগে, আমরা এই মাসের মধ্যে আমরা রেজাল্ট পেয়ে যাব। সেক্ষেত্রে রেজাল্ট নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। রেজাল্ট নিয়ে চিন্তা ভাবনা করার কোনো, আসলে চিন্তা ভাবনা করলেই নিজের লস। সেক্ষেত্রে আপনারা পড়াশোনা করেন এবং সেকেন্ড টাইম বা যারা সেকেন্ড টাইম করবেন তাদের তো সেকেন্ড টাইম করবেনই। ফার্স্ট একটা কলেজে ভর্তি হওয়ার পর আপনারা সেকেন্ড টাইমকে প্রায়োরিটি দিচ্ছেন। তবে আমার মনে হয় না আপনাদের সেকেন্ড টাইমকে খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত। আপনাদের একটা বছর না করে গ্যাপ না দিয়ে একটা ভালো কলেজে ভর্তি, একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন, ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু হবে। কেননা আপনাদের এখন সব জায়গাতে যদি ভর্তি পরীক্ষা নিচ্ছে, তার মানে সব যেগুলো এখন শতবর্ষী কলেজ আছে, তারা অবশ্যই এখন ভালো ভালো স্টুডেন্ট অবশ্যই সেখানে যাবে। যেমন কারমাইকেল কলেজের কথা যদি বলি, বারবার কারমাইকেল কলেজের কথাই বলতেছি, হ্যাঁ আবার কারমাইকেল কলেজের কথা যদি বলি, এখানে যে সায়েন্স ডিপার্টমেন্ট আছে না, এই সায়েন্স ডিপার্টমেন্টে যতগুলো রয়েছে, বোটানি, জুলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এখানে মোটামুটি একটা করে সিটের জন্য 12 থেকে 13 জন করে যুদ্ধ করতেছে। মেডিকেলেও কিন্তু 10-12 জন করে যুদ্ধ করে, এখানেও 12 থেকে 13 জন করে যুদ্ধ করতেছে। তার মানে জাতীয় বিশ্ববিদ্যালয় কারমাইকেল কলেজে যে সায়েন্সের যে বিষয়টা লক্ষ্য করা গেছে, যে আসলে কম্পিটিশন কিন্তু খুব কম না, অনেক বেশি কম্পিটিশন, আসলে অনেক বেশি। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই পড়াশোনা করতে হবে, পড়াশোনার বাহিরে কিছু নাই। সো এবার আসেন একটু দেখি সরকারি কলেজে ভর্তি ফি। বিভিন্ন সরকারি কলেজে কত টাকা ভর্তি ফি লাগতে পারে। যেমন আপনাদের বিভাগীয় পর্যায়ে যে সকল কলেজ রয়েছে, যে সকল কলেজ কোথায় রয়েছে, বিভাগীয় পর্যায়ে রয়েছে, সেখানে ভর্তি হতে আপনাদের অবশ্যই মিনিমাম 4 থেকে 7,000 টাকা খরচ হবে। যেগুলো জেলা পর্যায়ে রয়েছে সেগুলোতে 4 থেকে 6,000 টাকা খরচ হবে, এবং যেগুলো উপজেলা পর্যায়ে রয়েছে সেগুলোতে 3,500 থেকে 5,500 টাকার মতো খরচ হবে, আপনাদের টাকা গুনতে হবে। দেন যারা বেসরকারিতে যাবেন, সরকারিতে যারা টিকবেন না, যারা বেসরকারিতে ভর্তি হবেন, বেসরকারি কলেজ যারা ভর্তি হবেন, তাদের ক্ষেত্রে কি হবে, বিভাগীয় পর্যায়ে 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে আপনাদের বেসরকারিতে। আবার জেলা পর্যায়ে কত,
5,000 থেকে 10,000 টাকা খরচ হতে পারে, পাশাপাশি উপজেলা পর্যায়ে কত 5,000 থেকে 7,000 টাকার মতো খরচ হতে পারে। এই ছিল মোটামুটি আমাদের বিভিন্ন সরকারি কলেজের আবেদন করতে কোথায় কত টাকা খরচ হবে এই লিস্টটি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, অ্যাডমিশনের শিক্ষার্থীরা কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। শুভকামনা, অনেক অনেক ধন্যবাদ স্যার। মজার গল্প হচ্ছে এটা কি জানেন, এখন আর ওই এমন পলিটেকনিকেও আপনার ভর্তি হতে পরীক্ষা দিতে হচ্ছে। তার মানে পলিটেকনিকে সবাই ভর্তি হতে পারবে না। আগে তো আপনাদের মার্ক ওয়াইজ সব সিট বিভাজন হয়ে যেত, তো এখন আর ওটা থাকতেছে না। সেক্ষেত্রে যারা পলিটেকনিকে পড়বেন তাদেরকে পড়াশোনা করতে হবে। বাংলাদেশের পূর্ববর্তী যে পড়াশোনাগুলো ছিল সেগুলোর কথা ভুলে যান। এখন নতুন করে মানে যেটা শিখবেন সেটা শিখে ওই জায়গায় যোগ্যতা অর্জন করতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে ফাঁকি দেওয়ার কোনো অপশন নাই। হ্যাঁ, বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেই। কত মার্ক হলে ন্যাশনালে টিকা যাবে? ন্যাশনালে টিকবেন, ন্যাশনালে টিকা যাবে মূলত আপনার পাস করলে সিট আসবে আশা করা যাচ্ছে। তবে তারপর একটা স্যাটিসফাইড মার্ক দরকার, যে আসলে এই মার্কটা পেলে আমি স্যাটিসফাইড। সেক্ষেত্রে আমি বলি 40 প্লাস তো অবশ্যই পেতে হবে, 40 প্লাস পেতে হবে, তাহলে একটা সিট আশা করা যায়। আর যদি মোটামুটি কনফার্ম থাকতে যাও তাহলে 45 প্লাস পেলে একদম শিওর তুমি সিট পাবা, 100% শিওর সিট পাবা 45 প্লাস হলে। আর যদি কেউ ভালো ডিমান্ডেবল টপ 10-এ আসতে চাও, সেক্ষেত্রে টপ 10 অথবা টপ 5, সেক্ষেত্রে অবশ্যই 65 প্লাস থাকতে হবে। এখানে না, ভালো জায়গায় লিখে দিই, 65 প্লাস থাকতে হবে যদি তুমি টপ 10-এ আসতে চাও। আবার টপ 5-এ যেতে চাইলেও আপনাকে 68 থেকে 70 প্লাসে যাইতে হবে যদি টপ 5-এ যাইতে চান, ঠিক আছে? টপ 10-এ ঢুকতে হলে মোটামুটি 65 প্লাস পেলেই মোটামুটি আশা করা যায় সিট আসবে। তবে 68 থেকে 70 প্লাস পাওয়া মানে আপনি একটা সিট মোটামুটি টপ 10-এর মধ্যে কনফার্ম করতে পারবেন। তবে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনি যে কলেজের আন্ডারে পরীক্ষা দিচ্ছেন, আপনি সেই কলেজেই প্রথমত আবেদনের যোগ্যতা মানে আবেদনের জন্য যোগ্য হবেন, সেই কলেজে আপনার সাবজেক্ট আসবে। যদি বাই চান্স না আসে, যেমন ধরেন একটা কলেজে আবেদন পড়ছে প্রায় কত হাজার, 18,288, 15,857, 13,494, সেক্ষেত্রে কি করবে? তারা কি সবগুলো ওখানে ভর্তি হতে পারবে? যারা পাস করছে তারা তো সবাই ওখানে ভর্তি হতে পারবে না। সেক্ষেত্রে কি হবে, মেধাক্রম অনুযায়ী আপনাদের সিট বিতরণ হবে। দেন যেখান থেকে সিট সংখ্যা আপনার সীমিত সংখ্যা শেষ হয়ে যাবে, সে পরবর্তীতে তারা রিলিজ স্লিপের মাধ্যমে চয়েস দিতে পারবে বিভিন্ন কলেজে। আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, প্রতি সপ্তাহে একটু গল্পগুজবের জন্য আমরা যদি এরকম কোন একটা টপিক নিয়ে গল্পগুজব করি তাহলে কেমন হয়? আসলে বিষয়টা অবশ্যই জানাবেন যে কোনো একটা টপিক, যে কোনো ক্লাসের যে কোনো বিষয় সম্পর্কে প্রতি সপ্তাহে একটা অথবা মাসে একটা, তারপরে বছর তো অবশ্যই একটাই গ্র্যান্ড সেলিব্রেশন হতে হবেই। মানে গ্র্যান্ড সেলিব্রেশন বলে ভুল হবে, একটা বড় সড়ো একটা আড্ডার ব্যবস্থা। তবে সাপ্তাহিক বা মাসিক করলে কেমন হয়, সেক্ষেত্রে একটু অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে, যে আমরা আসলে কোনো একটা বিষয় নিয়ে গল্পগুজব করলাম সপ্তাহে। ধরেন আজকে কি আলোচনা হলো, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করতে, নেক্সট কোনো একটা টপিক নিয়ে আলোচনা করলাম, পাশাপাশি আমাদের আড্ডাটাও হয়ে গেল।
আমার কথা কি শোনা যাচ্ছে? স্পষ্ট বোঝা যাচ্ছে তো না? সাউন্ড একবার টেস্ট করে নিই। তোমার কথা কি শোনা যাচ্ছে? যাক, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। স্পষ্ট বোঝা যাচ্ছে তো না? আচ্ছা, বেশি দীর্ঘায়িত করব না। আমাদের মোটামুটি এই নিয়ে কথা ছিল। ভর্তি পরীক্ষার রেজাল্ট নিয়ে অনেকে টেনশনে আছে যে আসলে পাস করব কি না, সাবজেক্ট আসবে কি না, অনেক টেনশন। আমিও বুঝি, আসলে টেনশন করার কোনো কারণ নাই, ইনশাল্লাহ পাস হবে। তবে যারা 45+ বা 40+ পাবা তারা অবশ্যই সিট পাবা। যাদের সিট আসবে না তারা হতাশ হওয়ার কিছু নেই, সেকেন্ড টাইম করবা। পাশাপাশি কোনো এক জায়গায় ভর্তি হয়ে অবশ্যই, বারবার বলতেছি, 100 বার বলতেছি, 1000 বার বলতেছি, একটা কথা, কোনো একটা কলেজে বা কোনো একটা ভার্সিটিতে তুমি তোমার সিট আসনটা কনফার্ম করো আগে। দেন তোমার অন্য কোনো ইচ্ছা যেটা পূরণ হয় নাই, অপূর্ণ ইচ্ছা যদি থাকে, সেটার জন্য তুমি প্রিপারেশন নাও। তবে একটা জায়গায় তুমি আগে বুকিং থাকো যে আমি এই জায়গায় স্টিল নাও, আমার একটা পজিশন আছে, দেন তুমি চেষ্টা করো। কিন্তু ওভার কনফিডেন্স রাখা ভালো না। ওভার কনফিডেন্সের কারণে কি হয়, ইয়ার গ্যাপ পড়ে যায়। সেক্ষেত্রে ওভার কনফিডেন্স অবশ্যই স্কিপ করবা। ওভার কনফিডেন্স নিজের মধ্যে রাখবা না। ওভার কনফিডেন্স থাকা মানে একটা বছর স্কিপ হয়ে যাওয়া। আজকের তাপমাত্রা মনে হয় খুব বেশি, মানে প্রচুর গরম লাগতেছে কেন জানি। মানে আজকের তাপমাত্রা আসলে অনেক বেশি হয়ে গেছে, 37 ডিগ্রি মনে হয় উঠছে মেবি। আর কারমাইকেল কলেজ আমার ক্যাম্পাস, ঠিক আছে? ক্যাম্পাসে আসবেন, ছোট ভাই বোনেরা অবশ্যই দেখা করবেন। আর ক্যাম্পাসে মোটামুটি আলহামদুলিল্লাহ ফল চুরি করা থেকে শুরু করে এই স্পেশাল মার্কটা, যেটাকে আপনারা 7 স্টারও দিতে পারেন, স্পেশাল কলেজ, স্পেশাল সাবজেক্ট নিয়ে অবশ্যই দেখা করবেন। আর হ্যাঁ, কারমাইকেল কলেজ কিন্তু সুবিশাল ক্যাম্পাস। রাজশাহী কলেজের কিন্তু অনেক বড় ক্যাম্পাস। রাজশাহী কলেজ প্রায় ভার্সিটির মতো ক্যাম্পাস, কারমাইকেল কলেজ একটা ভার্সিটির মতো ক্যাম্পাস। সো ভার্সিটিতে চান্স না পাওয়ার পরেও আপনি এখানে ভার্সিটিটা ফিল নিতে পারবেন, ঠিক আছে? সো অবশ্যই এখানে ন্যাশনাল ইউনিভার্সিটিকে অবজ্ঞা করা যাবে না, ঠিক আছে? অবশ্যই ভার্সিটিকে অবজ্ঞা করা যাবে না, যেটা যে কোনো ইউনিভার্সিটি হতে পারে, ন্যাশনাল হতে পারে, আবার পাবলিকও হতে পারে। ঈদ পরবর্তী ক্লাস, বাচ্চা কাচ্চারা রেডি হয়ে যাও, আসতেছি ঈদ পরবর্তী ক্লাস। কালকের মধ্যে ইনশাল্লাহ সব কোচিং সেন্টারে খুলে যাবে। আমার টিউশন প্লাস কোচিং, মানে নিজের প্রাইভেট ব্যাচ কোচিং সবই শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। কালকে থেকে পুরো দমে আবার ফিরে যাওয়া। সবাই রেডি হয়ে যাও ইনশাল্লাহ, দেখা হচ্ছে কালকে থেকে ইনশাল্লাহ সকলের সঙ্গে। সবাই সবার টাইম লাইনে আমি দেখতেছি মোটামুটি 51টা ভিউজ অলরেডি হয়েছে, 51 জন অলরেডি দেখতেছেন মোটামুটি। তো সবাই সবার প্রোফাইলে ভিডিওটি শেয়ার করে রেখে দেই, অবশ্যই কারো না কারো কোনো না কোনো কাজে লাগবে। আচ্ছা, কলেজে, বিভিন্ন কলেজে ভর্তির যে অ্যামাউন্টটা, এটা আসলে ডিপেন্ড করে সেই কলেজের বিভিন্ন বিষয়াবলীর উপর। সেক্ষেত্রে বেসরকারিতে একটু বেশি টাকা লাগতেছে, যেখানে বিভাগীয় পর্যায়ে রয়েছে। রংপুরে অনেকগুলো কলেজ রয়েছে যেখানে 8000+ খরচ হচ্ছে, 8000, 9000, 12000 পর্যন্ত হচ্ছে, যেমন ডিপার্টমেন্ট ওয়াইজ।
মূলত এখানে সায়েন্স ডিপার্টমেন্টে যাদের একটু প্র্যাকটিক্যাল বেশি থাকে এদের ফর্ম ফিল আপের ক্ষেত্রেও একটু বেশি খরচ পড়ে যায়। তো সেক্ষেত্রে এদের ভর্তি আসলে বিভাগীয় বিভিন্ন পর্যায়ে ভর্তি বিভিন্ন কলেজের বিভিন্ন রুলস আছে, এই জন্য আমরা একটা জাস্ট রেঞ্জ বলে দিচ্ছি, সরকারি একটা জাস্ট রেঞ্জ বলে দিচ্ছি, এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে হতে পারে, ঠিক আছে। তবে এই রেঞ্জের বাইরে হওয়ার সম্ভাবনা খুবই কম, মানে না হওয়ার পসিবিলিটি বেশি। ভাই আপনার জার্সিটা আমার পছন্দ হয়েছে, এটা গিফট দেওয়া যাবে কি? কেন দেওয়া যাবে না ভাই, চেঞ্জ করে নিবো আলা। আপনারটা দিয়েন। কেন বললাম? রুমমেট হয়, এই জন্য বললাম যে আপনারটা দিয়েন। আচ্ছা ঠিক আছে, আমাদের প্ল্যাটফর্মটা অনেক বড় একটা প্ল্যাটফর্মে হতে যাচ্ছে ইনশাল্লাহ আপনাদের সহায়তায়। সো আপনারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন এবং আমরা খুব শীঘ্রই অতি তাড়াতাড়ি কোর্স ওয়াইজ ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের স্পেশালিস্ট যেগুলো আছে এই স্পেশালিস্টদের নিয়ে এসে ক্লাস করাবো ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের থাকবে বিভিন্ন সাপ্তাহিক আড্ডা, মাসিক আড্ডায় বিভিন্ন পাবলিকিয়ানের সফল হওয়ার গল্প এবং বিভিন্ন ব্যর্থতার গল্প, শুধু সফলতার গল্পই না ব্যর্থতার গল্প শুনতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা সাপ্তাহিক আড্ডায় জয়েন হয়ে যাবেন। আমাদের এখানে সফলতার গল্প, ব্যর্থতার গল্প, তারপর হচ্ছে পড়াশোনা বিষয়ে, মানে সব বিষয়ে আর কি মিক্সড একটা পড়াশোনা আমরা করতে চাই, যেখানে আনন্দ মজা পাশাপাশি আমাদের পড়াশোনাগুলোও থাকবে, রসে রসে পড়াশোনা হবে, ঠিক আছে। সো একঘেয়েমি পড়াশোনা হবে না। সেক্ষেত্রে সাপ্তাহিক আড্ডার আয়োজন করা হয়েছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো খুব তাড়াতাড়ি এই সাপ্তাহিক আড্ডাটা শুরু করার জন্য, ঠিক আছে। তো আর না বাড়িয়ে এখানে এই লাইভটি শেষ করতে যাচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন। আচ্ছা, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছেন আগামীতে তাদের ফলাফল এর জন্য শুভকামনা, এবং যারা সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আবারও শুভকামনা। তারা আপনাদের সিটেটা কনফার্ম করে আপনারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেন। অবশ্যই সেকেন্ড টাইম জার্নিটা খুব বেশি কষ্টকর হবে। এখানে তোমার ফ্যামিলি তোমার পাশে থাকবে না, তোমার ফ্রেন্ডরা তোমার পাশে থাকবে না, তোমার ফ্রেন্ড সার্কেল বিভিন্ন জায়গায় চান্স পাইছে, বিশেষ করে আপনার ক্লোজ ফ্রেন্ড যদি কোথাও চান্স পায় সেক্ষেত্রে অবশ্যই খুব বেশি খারাপ লাগবে, ভেঙে পড়া যাবে না। আবার প্রিপারেশনটা আপনারা শুরুর থেকেই নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে সবগুলো পড়াই পড়ছি, এটা তো পড়ছি, এটা তো পড়ছি, এটা তো ভালো লাগে, এটা তো পড়ছি, এটা তো জানি, এরকম করে স্কিপ করলে আপনি আসলে আলটিমেট কিছুই পাবেন না। সেক্ষেত্রে আপনাকে শুরুর থেকে শুরু করতে হবে এবং পাশাপাশি আপনার দুটো প্রিপারেশন লাগবে। যারা ফার্স্ট টাইম প্রিপারেশন করে তাদের সাথে একটা প্রিপারেশন লাগে, শুধু পড়াশোনার প্রিপারেশন, কিন্তু আপনাকে আরেকটা প্রিপারেশন রাখতে হবে, সেটা হচ্ছে মেন্টালি প্রিপারেশন। মেন্টাল প্রিপারেশন কেমন? আপনার ফ্রেন্ড সার্কেল আপনার পাশে থাকবে না, বাবা মা তো থাকবেই না, বাবা মার একটা এক্সপেকটেশন ছিল আপনি কোথাও টিকবেন নাই, সে তাদের মনে একটা যে কষ্ট থাকে, তা সেটা যদি বহিঃপ্রকাশ নাও করে তারপর আপনারা এটা আসলে বুঝতে পারবেন। আর সেকেন্ড টাইম যে আপনারা খুব এখন যারা ফার্স্ট টাইম দেওয়ার পর মানে ভাবতেছেন সেকেন্ড টাইম ধুমায়া পড়বো, আমি সেকেন্ড টাইম হবেই, এমন একটা কনফিডেন্স যারা নিয়ে আসেন না, তাদের ক্ষেত্রে কি হবে জানেন? যে আপনারা যদি এই জেদটাকে ধরে রাখতে না পারেন সেক্ষেত্রে খুব বেশি আফসোস করবেন। আর যদি জেদটাকে ধরে রাখতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু হবে, আশা করা যায়, ঠিক আছে। ভাই আমার 80+ মার্ক, আমি কি আপনার কলেজে চান্স পাবো? 80+ মার্ক কেন পাবেন না ভাই? অবশ্যই পাবেন। আপনি আমার কলেজে কেন, আমার কলেজে বেস্ট সাবজেক্ট আপনাকে দেওয়া হবে ইনশাল্লাহ। অবশ্য বেস্ট সাবজেক্টে আসেনি মনে হয়। সেক্ষেত্রে অবশ্যই সেকেন্ড টাইমে যেটা বলছিলাম, সেকেন্ড টাইম যারা প্রিপারেশন নিচ্ছেন, হ্যাঁ অবশ্যই এখন থেকে শুরু করেন। বলতে যেদিন পরীক্ষা দিচ্ছেন সেদিন থেকে আপনার যুদ্ধ শুরু। আপনার জন্য কোনো ঈদ নাই, কোনো অনুষ্ঠান নাই, কোনো বিয়ে বাড়ি নাই, কোনো অনুষ্ঠানই আপনার জন্য নাই। আপনার জন্য শুধু একটা অনুষ্ঠান থাকবে, সেটা কি? সেকেন্ড টাইম প্রিপারেশন, সেকেন্ড টাইম কোথাও টিকতে হবে। তো হ্যাঁ, আপনার ফার্স্ট টাইমে যেখানে ভর্তি হয়েছেন সেখানকার পড়াশোনাটা মেকআপ করার পর আপনি সেকেন্ড টাইমে পড়াশোনা করবেন, ঠিক আছে। আর সেকেন্ড টাইমে বেশি বেশি পরীক্ষা দিবেন, যত বেশি পরীক্ষা দিবেন তত বেশি আপনার ভুলগুলো সামনে পড়বে, ঠিক আছে। সকলের জন্য শুভকামনা। এবং যারা এসএসসি আসো, এইচএসসি আসো, আবার হচ্ছে 6 to 10 যারা আসো, তাদের উদ্দেশ্যে এতটুকু কথা হচ্ছে আপনারা আপাতত আপনাদের বেসিক ভিত্তি করে শুধু বইটা পড়ে যান, বিভিন্ন নোটস, সাজেশন, গাইড এগুলোর পিছনে না ছুটে শুধু বেসিকটা পড়ে যান। ইনশাল্লাহ পরবর্তীতে যখন আপনারা এসএসসি
শেষ করে এইচএসসিতে উঠবেন বা পদার্পণ করবেন, তখন দেখতে পারবেন আসলে আপনাদের ভিতরে যত ভালো থাকবে তত তাড়াতাড়ি আগাইতে পারবেন, ঠিক আছে? তো আপনাদের জার্নিটা তত বেশি ইজি হবে। সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই যারা ছোট তারা কি করবেন, পড়াশোনা বেশি করে করবেন, শুধু একাডেমিক পড়াশোনাটা কমপ্লিট করবেন, ঠিক আছে? যদি একাডেমিক পড়া কমপ্লিট করার পর এক্সট্রা সময় থাকে দেন আপনি অন্য কোনো প্রিপারেশনে চলে যাবেন। হ্যাঁ, আপনাদের কোর্স তাড়াতাড়ি চলে আসবে ইনশাল্লাহ। আপনাদের বেস্ট বেস্ট ভাইয়াদের দ্বারা ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে অবশ্যই পেজটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। মোটামুটি যারা যারা যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে দিবেন এই আশাবাদী। তো আজকে ভিডিও এতটুকুই, এখানে শেষ করছি। খোদা হাফেজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।